মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার তো ডেঙ্গু হয়েছিল, আমার মানুষের দুজনেরই। মানুষ ভর্তি হয়েছিল মঙ্গলবার দিন রাত্রেবেলা, কারণ ও মঙ্গলবার দিন টেস্ট করেছিল, টেস্টেই ধরা পড়েছিল ও 60,000 প্লেটলেট হয়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে ওইখানে অনন্যার হাজব্যান্ড মানে অনির্বাণদাকে আমি ফোন করেছি, তা অনির্বাণদা এসে ওকে অ্যাডমিট করে দিয়েছিল। আর আমার সোমবার দিন থেকে গায়ে খুব জ্বর ছিল, গায়ে মানে কাঁপ আসছিল। তো তারপরে আমি তো বাড়িতেই থেকে গেছিলাম। বুধবার দিন আমার টেস্ট হয়, তো আমাকেও সেখানেও ডেঙ্গু পজিটিভ পাওয়া যায়। তো আমার তখন প্লেটলেট 91,000 মতো ছিল। তো বৃহস্পতিবারে যখন ডাক্তারের কাছে এসে চেক আপ করাই, তখন উনিও অ্যাডমিট হতে বলেন। তো এখন অ্যাডমিট হয়ে আজকে থার্ড ডে হয়েছে। তো আজকে মোটামুটি ঠিক আছি, অতটাও নেই, কিন্তু গায়ে হাতে সব র্যাশ বেরিয়ে গেছে। এখন জানি না, আর বেশিক্ষণ আমি হোল্ডও করতে পারছি না, কারণ 2 হাতে ইঞ্জেকশন ফুটিয়ে মানে অবস্থা কাহিল। আর আমরা মণিপাল হসপিটালে রয়েছি, যেটা হোয়াইট ফিল্ডে রয়েছে। চলো, আর তোমরাও প্রে করো যেন তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে পারি আমরা। এখন তো মোটামুটি ব্রেকফাস্ট দিয়ে গেছে সকাল থেকে। আর আইরিন ফার্স্ট ডেতে মানে যেদিন আমি ভর্তি হয়েছিলাম ওই দিন অনন্যার কাছে ছিল, কিন্তু রাত্রেবেলা অসম্ভব ওর কাশি টাশি হওয়াতে ও একটু ভয়ও পেয়ে যায়, সাথে আমাকেও কখনো ছেড়ে থাকিনি। তো ওদেরকে খুবই মানে ওরাও একটু ভয় পেয়ে গেছিলো। তো কাল থেকে ও আমার কাছেই রয়েছে। আর এই ব্যাপার। এই যে মানুষ ওখানে বসে ব্রেকফাস্ট করছে, আর পেশেন্টের বেডে কে দেখো, পেশেন্টের বেডে আইরিন বসে আছে। এবার আমি বলছি যত ইঞ্জেকশন আসবে সব আইরিন না। কেন, পেশেন্টের বেডে শোয়া মানেই কিন্তু মানে এ করতে হবে। ডাজেন্ট নট মিন দ্যাট হলে তো হবে না, সেটাই হতে হবে। পেশেন্টের বেডে তাহলে যাবে না, তুমি সোফায় চলে এসো। তুমি পেশেন্টের বেডে তাহলে থেকো না, তুমি তাহলে সোফায় চলে এসো। কালকে তো আইরিন আমার সাথেই শুয়েছিল রাত্রেবেলা। ও আমার পায়ের কাছে মাথা দিয়ে শুয়েছে, আর পাটা আমার দিকে মাথার দিকে করে দিয়েছিল। এইভাবেই শুয়েছি আমরা বেডে, কারণ ওর বাবার সাথে ওর বাবা ডাকছিল ওই বেডে, তো আর সেখানে হয়নি। আর আমাদের এইটাই রুম। আসলে মানুষ ফার্স্টে এখানে অ্যাডমিট হয়েছিল, তার সাথে সাথে এই রুমটাও ফাঁকা ছিল। এই বেডটা তার আগে পেশেন্ট ছিল। তো আমি যেদিন আমি মনে হয় এসেছিলাম সেদিনই চলে গেছিল না, তাহলে আচ্ছা তার আগের দিন চলে গেছিল। তো তারপর রেকমেন্ড করা হয়েছে যে মানে আমিও এই বেডেই আসতে চাইছিলাম, তো সেটা হিসাবেই ওরা আবার এইটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। আর এখান থেকে এটা 9 তলার ওপরে, বাইরেটার ভিউটা বেশ ভালো লাগছে। মাঝে মাঝে মেট্রো যাচ্ছে, দেখা যাচ্ছে। আর তো কিছু দেখার কিছু নেই। এই আজকের ওয়েদারটাও মোটামুটি মেঘলাই, অতটাও নেই, কারণ কাল তো ভীষণই বৃষ্টি হয়েছে। কালকে পুরোটাই মেঘলা ছিল। আর আইরিনের শুধু সব স্কুল টুল সব কামাই হচ্ছে। স্কুল ডান্স, আজকেও ডান্স মিস হয়ে গেল। এখন জানি না আমরাও কবে ঠিকঠাক মানে গায়ে জোর পাওয়াটাই ব্যাপার, কারণ মানুষের প্লেটলেট তো 34 গিয়ে আটকে গেছিলো, তারপরে কালকের থেকে 42 অবধি এগিয়েছে। এখন জানা যাবে, আজকেরটা নিয়ে গেছে ব্লাড, আজকেরটা জেনে তারপরে জানাচ্ছি তোমাদেরকে কত কি হলো। আমার গায়ে পুরো র্যাশ মতো বেরিয়েছে, হালকা এরকম লাল 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 2 হাতে। এই হাতে বেশি জোরও পাচ্ছি না আমি, যেটুকুনি তোমাদের দেখাতে পাচ্ছি। আসলে সকালবেলা যে ব্লাড টেস্ট করতে এসেছিল, পুরো হাতটা মানে ভেন পায়নি বলে খুব জোরে খুঁচিয়ে দিয়েছে, যার জন্য খুব ব্যথা করছে। আর আইরিনেরও কালকের থেকে খুব কাশ ছিল। এখন বুড়িগড় অ্যাস্থেলিন দিচ্ছি, সেটাই দেবো আবার। চলে আয়, আমি বুড়িগড় অ্যাস্থেলিনটা দিয়ে আয়, চলে।
যখন কাশি হয় তখন এই ইনহেলারটা দিতে হয়। একটা হলো অ্যাস্থালিন আর একটা হলো কি যেন এটার নাম ছিল, বুডিকট একটা। এই যে লাঞ্চ আছে, ডাল, একটা গোবির একটা কি জানি তরকারি টাইপের, আর ওই প্যাকেটটায় রুটিও দিয়েছে, আর একটা দই আছে, আর এদিকে রাইস আছে। দাঁড়াও দেখাচ্ছি, এইটা রাইস, আর এটাই আছে এই একটা সবজি, স্কোয়াশের সবজি, আর এইটাই দিয়েছে অল্প অল্প তরমুজ। ব্যাস এই খাবার। দই, এতগুলো দই কেন, কোথা থেকে চলে আসলো? আর সকালে দিয়েছিল ইডলি, আমি ইডলি চেয়েছিলাম তো ইডলি ছিল। এখন ওই দেখো মুখটা আমার পুরো লাল লাল, এখনো মুখে এরকম কিরকম র্যাশ র্যাশ টাইপের মুখের কাছেও বেরিয়েছে হালকা বিজকুড়ি বিজকুড়ি। এই আমাদের লাঞ্চ টাঞ্চ হলো, আবার পরেই দিয়ে গেছে স্যালাইন। আর মানুষের কালকে ডিসচার্জ, আর আমাকে সোমবারে বলেছে। মানুষকেও সোমবারেই বলছিল, মানুষ বললো না কালকেই ডিসচার্জ নেবে, এটাই। আর একটু আগে আমার একটা বান্ধবী এসেছিল, ওদের সাথে কথা বলছিলাম, গীতা। এই আর আইরিন ওই ওখানে লাঞ্চ করছে, ওখানে বসে। ও সেমই খাবার নিয়ে নিয়েছিলাম, নর্থ ইন্ডিয়ান থালি, সেম খাবারই, ওটাই খাচ্ছে। বল তুই কি বক্তব্য রাখতে চাস, এখানে লাঞ্চ কেমন লাগলো? আর পায়ে পড়েছে একটা বাবার জুতো, বাবার জুতো। হ্যাঁ লাঞ্চটা মোটামুটি বাজে, আর ডিনারটা তো ভালো। তা তুই কি ভাবলি এটা 5 স্টারের মতো খেতে দেবে? এটা কি হোটেল না হসপিটাল? হ্যাঁ, মাম্মা ভাবছে এখান থেকে বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে, আর এটাই হোটেল। আমার চুলটা আঁচড়ে দিচ্ছে, আমার চুলটা একটু আস্তে আস্তে আঁচড়ে তাই দিচ্ছে। আর আমার হাত তো, এই হাত পুরো ফুলে গেছে, স্যানিটার হাত। এখন আমি বলছে আবার একটা অন্য হাতে করতে, কারণ অন্য হাতে করার মতো আমার আর ক্ষমতা নেই। আর সারা হাতে র্যাশ, লাল 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 পুরো র্যাশ বেরিয়ে গেছে। বেশ আস্তে আস্তে করে দিচ্ছে। চিকেন থালি পুরো র্যাশ ফুল চিকেন এই হ্যান্ডে। আর এই হাতটা তো ফুটিয়ে ফুটিয়ে আজকে শেষ করে দিয়েছে বিকেলবেলা। সেকেন্ড টাইম আমি আর বললাম যে আমাকে আর দিতে হবে না ব্লাড, আমার আর নিয়ে কাজ নেই তোমাদের। আর এই দেখো এই হ্যান্ডেও সেম, আরও বডিতে তো রয়েইছে। এখানে একটু মানুষ চা দিয়ে বলেছিল, সেটা দিয়েছে, তাই একটু খাবো। আজকে তাও দিনটা বেশ ভালোই গেল, সকাল থেকে অনেকেই এসেছিল দেখা করার জন্য আমাদের সাথে, কথাটা বললাম। আসলে আমার কলোনির ফ্রেন্ড, তারপরে মানুষের মানে অফিসের লোকজন, তারপরে অনির্বাণদা, ওদের সাথে বেশ ভালোই লাগলো। কিন্তু একটাই এর মধ্যে খারাপ হলো, আমার হাত একেবারে ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। আর ওরা দুজন ওই যে মানুষ আজকে জামা পায়নি, মানে ও নিজেরই একটা জামা পরে নিয়েছে, জামা দেয়নি গিয়ে বাথরুমে। তাহলে ওই যে বউটা এসে আমার ড্রেসটা চেঞ্জ করছিল না, তো এই আমার বেডশিটটা যখন চেঞ্জ করছিল,
তখন মনে হয় ওখান থেকে পুরনো জিনিসপত্রের সাথে ওইটাও নিয়ে চলে গেছে। ও কারণ আমি দেখেছিলাম ও দুটোই দিতে, ওটা একটা ওরকম দেবে না। তো যাই হোক এই অবস্থা, এখনো ডিনার দেয়নি। এখন 7:30 বাজে না কটা বাজে? 8টা, 7:50। 7:50, মানে 8টা বাজতে যায়। এবার ডিনার দিয়ে দেবে। আর আমি তো মনে হয় না আজকে আবার স্যালাইন নিতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ চ্যানেলের ওখানে পুরো ফুলে গেছে। দেখি, দেখা যাক কি হয়। আইরিন খেতে বসে গেছে। আইরিন অনেকদিন আইরিনের চিকেন খাওয়া হয়নি। আজকে ক্যান্টিনে জিজ্ঞেস করে বললাম, তো ও বললো হ্যাঁ চিকেন মিল পাওয়া যায়। তো আইরিন চিকেন খাচ্ছে অনেকদিন পর। এমনি ভেজ খেতে খেতে আইরিনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। না, অনির্বাণদের বাড়িতে গিয়ে তুই তো খেয়েছিস চিকেন? চিকেন হ্যাঁ হ্যাঁ, চিকেন ছাড়া আছে একটা ডাল আর একটা মিক্স ভেজের সবজি আর রায়তা আর রাইস আর রুটি। আইরিন রুটি আর চিকেনটাই খেতে পছন্দ করছে এখন। এখানে মানুষের অফিস থেকে যিনি এসেছিলেন, তো উনি খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলেন। তো মানুষ খেতে চাইছে না, বলছে না আমি খাবো না, ও হসপিটালের খাবার। আর ওই অনির্বাণ দ্বারাও খিচুড়ি বানিয়ে নিয়ে এসছে, তো ওর মধ্যে মাছ ভাজাও ছিল, তো সেই মাছ ভাজাটাই খাচ্ছে। আমি আর খাচ্ছি না, কারণ আমার সারা গায়ে যা অবস্থা, মাংস টাংস আমি কিছুই খাবো না। বাবা, তাই নার্স এসেছিলেন, ওনাকে বললাম যে কোনো ওষুধ দিয়ে গেছে কিনা, তো বলছে হ্যাঁ দিয়েছে, তো সেটা আজকে দেবে। মানে ফুল বডি আমার এই র্যাশ বেরিয়ে গেছে, শুধু হ্যান্ডে না, পুরো বডিতে, শুধু মুখটা বাদ দিয়ে পুরো বডি এবার সব ইচিং হচ্ছে। এত চুলকাচ্ছে ওর ভেতরে, কিন্তু চুলকাতেও পাচ্ছি না, ভয়ও লাগছে। চলো এটা খেয়ে নিই। আর এদিকেও আমাকে অনেক রকম খাবার দিয়েছে, তোমাদেরকেও দেখিয়ে দিই। আমার আর খেতে ইচ্ছা করছে না এখানের খাবার। তো এখানের খাবারের মধ্যে একটা সবজি আছে, ভাত দিয়েছে, এখানে রুটি আছে ওটাতে, আর এইখানে ডাল, আর তাতে এই সেম খাবার আর পারছি না খেতে। এই একটা তরকারি জবের থেকে আমি এসেছি, সেম তরকারি দিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সবজি টবজি দিয়ে। আমি খাবো না সেটা। এই আর আইরিন খাওয়া কমপ্লিট। আইরিনের মামা রাইস খাসনি? দুটো রুটি খেলো। ও তাহলে ঠিক আছে। আমি তো ডান হাত দিয়ে খেতে পাচ্ছি না, না পেরে বাঁ হাত দিয়েই খাচ্ছি। আর এই আজকের ব্লগটা তাহলে অবধিই রাখছি। জানি না কি বানিয়েছি, কারণ এটা বানানোর মতো তো জানোই কিছু সেরকম নেই। আমি তোমাদেরকে জাস্ট শেয়ার করলাম। একটু শরীরটা ভালো হয়েছিল, আমি তাও করতে চাইছিলাম না। মানুষ বলল যে অল্প অন্তত করো, যে তুমি কীরকম আছো সবাইকে আপডেটটা অন্তত দিয়ে দাও। তো আমি আগের থেকে তো অনেকটাই বেটার আছি। আর কালকে বাদ দিয়ে পরশু দিন বাড়ি যাব, এটাই। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।